এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দিস ইজ জয়। তো এর আগের ভিডিওতে আমি আইএলটিএস এর ফ্রি ক্লাসের ব্যাপারে কথা বলছি, যে আমি পার্সোনালি হচ্ছে 10 মিনিট স্কুলের ফ্রি ক্লাসটা আমার কাছে ভালো লাগছে। তো আইএলটিএস এর ব্যাপারে যদি কথা বলতে যাই ভাই, সবার আগে বলবো যে ফার্স্ট নাম্বারে হচ্ছে আমি এটা ধরবো যে আপনি বেসিক ভালো কিনা। যদি বেসিক ভালো না হয় তাহলে হচ্ছে 2 মাস, সর্বোচ্চ 2 মাস লাগবে আপনার বেসিক ভালো করতে। আর তারপর হচ্ছে আপনি আইএলটিএস এ চলে যেতে পারেন। ঠিক আছে? বেসিক যদি আপনার ভালো না থাকে তাহলে হচ্ছে ভাই আপনার আইএলটিএস করতে খুবই টাফ হয়ে যাবে। আপনার জন্য টোটালি টাফ হয়ে যাবে। এটা গেল হচ্ছে ফার্স্ট এর, হ্যাঁ? সেকেন্ড পার্টে হচ্ছে আইএলটিএস আইএলটিএস এর ব্যাপারে আমরা হচ্ছে যতটুকু জানি বা যে আসে বিষয় ইউটিউব থেকে পাই। আমার মনে হয় আপনি যদি হচ্ছে, আমি যেরকম পার্সোনালি প্রত্যেকটা ইনস্টিটিউট ঘুরে দেখছি, প্রত্যেকটা হচ্ছে যেই কোচিং সেন্টারগুলো আছে ওগুলো ঘুরে দেখছি, যতটুকুই দেখছি। তো আমার কাছে পার্সোনালি হচ্ছে 2-3টা পছন্দ হয়েছে, তার মধ্যে হচ্ছে আমি একটা পিক করছি। তো আপনারাও সেম কাজটা করতে পারেন, যে আগে নিজে ফাইন্ড আউট করলাম, তারপর হচ্ছে আমি চুজ করতেছি। ঠিক আছে? এটা গেল। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি নিজে না দেখে আপনি কিন্তু কখনো করতে পারবেন না। আর যদি আপনি এটা মনে করেন যে না, আমি সেলফ কনফিডেন্ট, আমি একা একা আইএলটিএস এর প্রিপারেশন নিব, আমি আইএলটিএস দিব, ওয়েলকাম। ঠিক আছে? আপনি নিজে দিতে পারেন। এটা টোটালি আমি আমি যতটুকু বুঝতে পারছি যে আইএলটিএসটা তেমন আহামরি কোনো কিছু না। আমরা শুধু শুধু হচ্ছে এটার প্যানিক নিয়ে নিয়েছে, এটার অনেক বড় একটা ইস্যু বানাইছি। ইটস জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, নাথিং এলস। ঠিক আছে? তো এই গেল। তো আইএলটিএস এর ব্যাপারে আজকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে সরি, তো আইএলটিএস বেসিক্যালি আমরা জানি কিন্তু 2 পার্টের হয়। ঠিক আছে? আইএলটিএস 2 পার্টের কিভাবে হয়, যে একটা হচ্ছে আইএলটিএস এর একাডেমিক পার্ট, আর এটা হচ্ছে জেনারেল ট্রেনিং। তো 2 টাইপের হচ্ছে যেহেতু আইএলটিএস হয়ে থাকে। তো মানে যারা একাডেমিক হচ্ছে, যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যেতে চায়, ঠিক আছে, তাদের জন্য। আর জেনারেল ট্রেনিং হচ্ছে যারা হচ্ছে বাইরেতে ওয়ার্কিং ভিসা বা এই এই ক্রাইটেরিয়াতে আর কি। ঠিক আছে? কিন্তু আসলে আইএলটিএস কিন্তু 3 পার্টে। ইউকেভিআই নামে হচ্ছে আরেকটা আইএলটিএস এর টাইপ আছে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আইএলটিএস কয়টা হইতেছে? আইএলটিএস বেসিক্যালি 3টা হইতেছে। ইউকেভিআই, আইএলটিএস এর জেনারেল ট্রেনিং, আইএলটিএস একাডেমি। ঠিক আছে? ইউকেভিআই কিন্তু হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র যারা ইউকেতে কি বলে এটাকে, যে কিছু কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি থাকে না, যে তাদের রিকোয়ারমেন্ট থাকে যে না, তুমি এই এক্সামটা আমাকে দিয়ে দাও, এই এক্সামটার রেজাল্ট আমার লাগবে। তো ইউকেভিআই হচ্ছে সেম টাইপ। ঠিক আছে? ইউকেভিআই শুধুমাত্র হচ্ছে এই কারণে হচ্ছে স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি, স্পেসিফিক কিছু কলেজের জন্য হচ্ছে হয়ে থাকে। ইউকেভিআই আবার 3 পার্টের হয়ে আছে, মানে 3টা পার্ট হয় ইউকেভিআই। একটা হচ্ছে ইউকেভিআই জেনারেল ট্রেনিং, ইউকেভিআই একাডেমি, আর একটা হচ্ছে আপনার ইউকেভিআই লাইফ স্কিল। ইউকেভিআই লাইফ স্কিল হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা কিনা হচ্ছে ওই যে কি বলে এটাকে, আহ, মনে পড়তেছে না। হ্যাঁ, 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 স্পাউস, যারা স্পাউস অথবা ফ্যামিলি ভিসার জন্য হচ্ছে অ্যাপ্লাই করে, শুধুমাত্র তাদের জন্য ইউকেভিআই লাইফ স্কিল। এটা হচ্ছে শুধুমাত্র ইউকেতে যারা যারা যাবে শুধু তাদের জন্য। এটা কিন্তু অন্য বাইরের কান্ট্রির জন্য অ্যাপ্লিকেবল না, আমি আগেই বলে দিতেছি। আপনি এটা মনে করেন না যে এটা সব। এটা কিন্তু হচ্ছে যতগুলো আইএলটিএস এর হচ্ছে টেস্ট হয়, সবগুলোর মধ্যে সব থেকে ইজি টেস্ট হচ্ছে ইউকেভিআই। এটা শুধুমাত্র ওই ইউকের কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি বা স্পেসিফিক জায়গার জন্যই অ্যাপ্লিকেবল। এটা কিন্তু সব জায়গার জন্য না। এমন না যে হচ্ছে আপনি ইউকেভিআই সব থেকে ইজি দেখে আপনি এটা দিয়ে চলে যেতে পারবেন। এটা কিন্তু ভুলেও করে না। ঠিক আছে? আমি যতটুকু জানি আমি এই জন্য হচ্ছে আপনাকে ততটুকু হচ্ছে শেয়ার করতেছি আর কি। ঠিক আছে? এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন যে যতগুলা আইএলটিএস এর টেস্ট হয়, এর মধ্যে হচ্ছে ইউকেভিআই লাইফ স্কিল হচ্ছে সব থেকে ইজিয়েস্ট টেস্ট এভার, only for specific university or specific area in UK। এটা গেল। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, সেটার মধ্যে আরো একটা পার্ট হচ্ছে রিডিং পার্ট। তো ক্লাসের মধ্যে সবাই যেটা বললো যে রিডিং আর রাইটিং এ হচ্ছে সব থেকে বেশি মানুষ আটকায়, রাইটিং এ সব থেকে বেশি আর। তো রিডিং এর হচ্ছে আমার পার্সোনালি রিডিং এর প্রবলেম ছিল। তো আমি হচ্ছে আমার যে ইনস্ট্রাক্টর বা মেন্টর যে ছিল তার সাথে কথা বললাম, যে পার্সোনালি যে ভাই আমি তো হচ্ছে রিডিং এ হচ্ছে একটু কাঁচা,
বা আমি তো এতখানি পড়ে হচ্ছে আসলে ফাইন্ড আউট করতে পারতেছি না আসলে এই জিনিসটা কিভাবে বা প্রসেসটা আসলে কি হইতে পারে। তো তখন হচ্ছে আমাকে পার্সোনালি উনি যেটা আমাকে বললো যে ভাই ফার্স্টে হচ্ছে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করো, তারপর হচ্ছে তুমি যে আনসার শিটটা মানে যে প্যাসেজটা আছে ওটা হচ্ছে তুমি যাও। ফর এক্সাম্পল, করিম লাভ স্পোর্টস, হি মোস্ট লাভ ফুটবল। তো এইখানে এটা কিন্তু হচ্ছে একটা প্যাসেজ ছিল। তো আর কোশ্চেন ধরে যে ইজ করিম প্লেস স্পোর্টস, ঠিক আছে। তো এইখানে যখন হচ্ছে আমাকে এটা বলছে যে হ্যাঁ করিম ফুটবল খেলতে পছন্দ করে বেশি, স্পোর্টস তার ভালো লাগে, তার মধ্যে অন্যতম হচ্ছে তার ফুটবলটা, ঠিক আছে। তো কোশ্চেনে কিন্তু হচ্ছে আমাকে দুইটা পার্ট দিয়ে দিছে, দুইটা মেইন কিওয়ার্ড। একটা হচ্ছে করিম, যেটা হচ্ছে চেঞ্জেবল না, এটা হচ্ছে ফিক্সড। আর এটা হচ্ছে স্পোর্টস, স্পোর্টস কিন্তু চেঞ্জেবল হইতে পারে, এটার মধ্যে অনেকগুলো গেমস থাকতে পারে, ওটা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। তো এই জন্য একটা হচ্ছে চেঞ্জেবল আর এটা হচ্ছে ফিক্সড। আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে রিডিং পার্টে হচ্ছে আপনাদের কীভাবে করতে হবে। ফার্স্টে হচ্ছে কোশ্চেনের কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হবে, দেন হচ্ছে প্যাসেজে গিয়ে হচ্ছে ওই কিওয়ার্ডগুলোর বেসিসে হচ্ছে আপনি আপনার আনসারটা খুঁজবেন। যেরকম এই যে মাত্র বললাম যে করিম করিম প্লেজ স্পোর্টস, ঠিক আছে। তো করিম আর স্পোর্টস, স্পোর্টসের ভিতরে কিন্তু অনেকগুলো হতে পারে। আমাদের প্যাসেজে কি ছিল যে করিম লাভস স্পোর্টস, রাইট। তো করিম স্পোর্টস পছন্দ করে, এর মধ্যে অন্যতম হচ্ছে সে ফুটবল পছন্দ করে। তো এইখানে হচ্ছে কিন্তু আমরা মেইন দুইটা পার্ট পেয়ে গেছি, আমাদের দুইটা পার্ট কিন্তু আমরা পেয়ে গেছি যে করিম আর হচ্ছে স্পোর্টস। করিম পছন্দ করতেছে ফুটবল, সে অলরেডি স্পোর্টস পছন্দ করে। তো এই জিনিসটা যখন হচ্ছে আমি বুঝবো যে হ্যাঁ আমার কিওয়ার্ডের বেসিসে হচ্ছে আমার আনসারটা আমার প্যাসেজেই আছে। আর এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে যে ফাইন্ড আউট করার জন্য যে কত দ্রুত হচ্ছে আপনি কোশ্চেনের আনসারটা বের করবেন, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড এভার আই হ্যাভ এভার সেন। ওকে, তো এই মেথডটাকে হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং বলে। স্কিমিং হচ্ছে কোশ্চেনে কিওয়ার্ড ফাইন্ড আউট করা, কিওয়ার্ডের লোকেশনগুলো ফাইন্ড আউট করা, আর স্ক্যানিং হচ্ছে ওই কিওয়ার্ডসগুলোর বেসিসে হচ্ছে আপনার আনসার ফাইন্ড আউট করা থ্রু আউট দ্য প্যাসেজ, ঠিক আছে। তো আপনার হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং হচ্ছে স্পিড রিডিংয়ের সব থেকে বেশি এসেনশিয়াল পার্ট। রিডিং যখন করবেন, রিডিংয়ের মধ্যে স্পিড রিডিং সব থেকে বেশি প্রয়োজন হয়। আর স্পিড রিডিংয়ের মধ্যে দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে স্কিমিং আর একটা হচ্ছে স্ক্যানিং। আমি আবারও বলে দিতেছি কারণ হচ্ছে এটা যত হচ্ছে আপনি বুঝতে পারবেন ইজিলি, আপনার জন্য তত তাড়াতাড়ি হচ্ছে আপনার আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া ইজি হয়ে যাবে। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং যেহেতু হচ্ছে আপনারা বুঝতে পারছেন, তো এই পারপাসে হচ্ছে আপনাদের আরেকটা জিনিস বলবো যে কিওয়ার্ডস কিন্তু হচ্ছে চেঞ্জেবল আর হচ্ছে ফিক্সড হয়ে থাকে। হ্যাঁ, কিছু কিওয়ার্ড থাকবে হচ্ছে আপনার চেঞ্জেবল, কিছু কিওয়ার্ড হচ্ছে আপনার ফিক্সড থাকবে। তো এটা কিন্তু অলওয়েজ হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কিওয়ার্ডের হচ্ছে সিনোনিম থাকতেই পারে। তো আপনার জন্য সবথেকে বেশি ইজি হবে যে আপনি যত যত হচ্ছে ভোকাবুলারি পড়তে পারবেন আপনার জন্য ইজি। আপনি যত নতুন নতুন ওয়ার্ড বুঝতে পারবেন আপনার জন্য হচ্ছে, আপনি যত জানবেন তত আপনার জন্য হচ্ছে আইএলটিএস এর যে প্রিপারেশনটা ইজি হয়ে যাবে। তো আশা করি আমি মানে আমি যতটুকু বুঝাইছি, আশা করি হচ্ছে আপনি যদি একবারে না বুঝেন আরেকবার দেখতে পারেন। তো এই ছিল আর কি, যে এটা হচ্ছে কি যে আমি যতটুকু প্রিপারেশন নিতেছি এর মাঝখানে ছোট্ট একটা পার্ট, মানে আমার যে 2 ঘন্টা ক্লাস ছিল ওই 2 ঘন্টা ক্লাসের একটা অ্যারাউন্ড হতে পারে আধা ঘন্টার একটা সেশন হচ্ছে আমি আপনাদেরকে দিলাম ছোট্ট আকারে, যেটা হচ্ছে আমাকে হচ্ছে আমার ইনস্ট্রাক্টর ডিটেলসে বুঝাইছে। আমি আপনাকে একটু কম ডিটেলসে বুঝাইছি, বাট হচ্ছে যতটুকু আমার দ্বারা পসিবল হয়েছে, যে আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু হচ্ছে আপনাকে শর্টলি হচ্ছে বোঝানোর ট্রাই করছি। তো এই ছিল আর কি, যে যতটুকু হচ্ছে আপনাদেরকে বোঝানো হয়েছে এর মেইন উদ্দেশ্য একটাই ছিল যে আমি মানে আমার পার্সোনাল প্রিপারেশনও হয়ে যাবে, আপনাদের জন্য হচ্ছে একটা ভিডিও বানানো হয়ে যাবে।
এতে করে যারা হচ্ছে আইএলটিএস এর কোর্সে ঢুকবে বা ঢোকার ট্রাই করতেছে বা যারা ঘরে বসে হচ্ছে প্রিপারেশন নিতে চাইতেছে তাদের জন্য সব থেকে বেশি ইজি হবে আর কি। তারা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোন মেথড হচ্ছে পড়াশোনা করলে আমার কোচিং ছাড়াও হচ্ছে আমার হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমার মেইন উদ্দেশ্যই ছিল এটা, ঠিক আছে? আরেকটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে পার্সোনাল উদ্দেশ্য, যে হ্যাঁ আমি যদি হচ্ছে সবার জন্য ভিডিও বানাই তাহলে হচ্ছে আমারও প্রিপারেশনটা হয়ে যাবে আর কি। তো এই ছিল হচ্ছে আজকের জন্য। নেক্সট ভিডিওর জন্য হচ্ছে একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে একটু জানাবেন যে ভাই ভালো লাগছে কিনা বা একটু ইমপ্রুভ করা যায় কিনা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি একটু উৎসাহ পাবো, ঠিক আছে? তো ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকবেন সবাই।